আমরা কম্পিউটার ইউজ করার সময় একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করে থাকি, কিন্তু আমরা এই স্টার্ট বারে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপস খুঁজে খুঁজে আমরা কিন্তু এখান থেকে অ্যাপস বের করি। কিন্তু আপনি শর্টকাট কির মাধ্যমে আপনি এখান থেকে অ্যাপস বের করতে পারবেন। আপনার যে প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো যদি শর্টকাট কি ইউজ করে রাখেন, তখন এখান থেকে আপনি এক ক্লিকেই এই সফটওয়্যারগুলো বের করতে পারবেন। চলুন শুরু করা যাক। আমার চ্যানেলে যদি নতুন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফার্স্টে আপনাকে স্টার্ট বারে ক্লিক করবেন। স্টার্ট বারে ক্লিক করার পরে এখান থেকে যে সফটওয়্যারটা আপনি এখান থেকে মানে শর্টকাট কির মাধ্যমে সেট করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই যে মেসেঞ্জার, এখান থেকে এই মেসেঞ্জারটা সিলেক্ট করলাম। এই মেসেঞ্জার সিলেক্ট করার পরে এখানে মোর অপশনে ক্লিক করবেন। তারপরে যে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অটোমেটিক ভাবে কিন্তু এই সফটওয়্যার এখানে সিলেক্ট করা থাকবে। এখানে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক এখানে কিন্তু অটোমেটিক শর্টকাট কি দিয়ে চলে আসবে। ফার্স্টে আপনাকে এই যে এখানে যে নেম অপশন, এখানে নেম অপশন আছে, এরকম সেম এর নেম অপশন থাকবে। এখানে শুধু আপনি যে এখানে ফার্স্টে কি কোড দিয়ে এটা সেট করতেছেন সেটা এখানে সেট করবেন। এখানে মেসেঞ্জার নাম এখানে আমি এম দিয়ে প্রেস করলাম। এম দিয়ে প্রেস করার সাথে সাথে কিন্তু কন্ট্রোল প্লাস আলটা এখানে চলে আসবে অটোমেটিক ভাবে এই এম প্রেস করার সাথে সাথে। তারপর এখানে আপনি ওকে বাটনে প্রেস করবেন। এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল প্লাস আলটা প্রেস করি একসাথে, এখানে কিন্তু এই মেসেঞ্জারটি এখানে কিন্তু অটোমেটিক ভাবে এখানে চলে আসে। এখানে কিন্তু কোনো মাউস বা কোনো কিছু আমি ব্যবহার করিনি। সেম ভাবে এখানে আমি আরেকটা সফটওয়্যার দিয়ে এখানে আপনি আপনাদের দেখাতে এখানে স্টার্ট বারে ক্লিক করবেন। এখানে আমি ক্রোম করে এবার ক্রোমটা দেখাবো। এই যে ক্রোম, তো তারপর রাইট বাটনে ক্লিক করবেন। এখানে মোর অপশনে যাবেন, এখানে ওপেন ফাইল লোকেশন, তারপর এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে, এখানে ক্লিক করবেন প্রপার্টিসে। তারপর এখানে আবার সেম ভাবে যে নেম, যে শর্টকাট কি নেম এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে যে ক্রোম, এখানে আমি সি দিয়ে সি দেবো। সি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কন্ট্রোল আল্টা প্লাস সি চলে আসছে অটোমেটিক ভাবে। আপনারা এখানে যদি সি দেন অটোমেটিক ভাবে কিন্তু এটা চলে আসবে। তারপর এখানে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস কন্টিনিউতে প্রেস করবেন। তারপর আমি যদি এখানে আবার এই কন্ট্রোল আল্টা প্লাস সি প্রেস করি, এখানে কিন্তু আমি কোনো মাউস ব্যবহার করি নাই, তখন কিন্তু এখানে এই অটোমেটিক ভাবে এখানে চলে আসছে। আপনারা এইভাবেই বের করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।